আমি এখন যুক্ত আছি একটা এজেন্সির সাথে, অ্যাড এজেন্সি। আবার আমি যুক্ত আছি আপনার বাজাজ, যেটা বাইক, ইন্ডিয়ান বাজাজ, ওর সাথে আমি ওর হচ্ছে এজেন্সি অ্যাড ডিরেক্টর। আমি তো অনেকগুলো কোর্স করেছি, কিন্তু এইভাবে সাপোর্ট আমি কখনো কোথাও থেকে পাইনি। একটা বাজে মনে হয় তখন, একটা দেড়টা, সেই হ্যাঁ, সময়ে হ্যাঁ। উনি আমাকে সবগুলো ইমেজ মানে বললো যে হ্যাঁ হ্যাঁ দিদি এরকম এরকম হবে। বাট আমি মানে প্লিজড যে আসলে অন্য কোনো মেন্টর আমার মনে হয় না যে এইভাবে সাপোর্ট দিবে। সুব্রত ভাই কিন্তু ইন্ডিয়া থেকে জয়েন আছেন, এবং আপনি কি এখনো কি ট্রেনে করে কি আপনি বিদেশে যাচ্ছেন কিনা? না দাদা, আজকের দুদিন আমার উইকেন্ড থাকে, শনি রবি। ওকে। তো গুড ইভিনিং সবাইকে। আমি শুরুটা করেছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটাই ছিল গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে শুরু করেছিলাম, বাট আমি গ্রাফিক ডিজাইনটাই জানতাম। তারপরে স্টেপটা আমি জানতাম না কিভাবে মার্কেটিং করতে হয়। সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি এই কোর্সটা থেকে, কিভাবে মার্কেটিং করতে হয়। আই থিঙ্ক আপনাদের মার্কেটিং ক্লাস হয়নি, তো ওইটা যখন হবে তখন খুব বুঝতে পারবেন, মানে প্রপার গাইডলাইনটা। আর দাদার গাইডলাইন তো মেনেই চলবেন। একটু বেশি টাইম দেবেন, একটু প্র্যাকটিস করবেন, প্রিন্টেসটা ফলো করবেন। আই থিঙ্ক এইগুলো দাদা আপনাদেরকে বলবে। আমার যা কাজ বা যত কিছু আমার সব চলছে এখন, আমি এখন যুক্ত আছি একটা এজেন্সির সাথে, অ্যাড এজেন্সি। আবার আমি যুক্ত আছি আপনার বাজাজ, যেটা বাইক, ইন্ডিয়ান বাজাজ, ওর সাথে আমি ওর হচ্ছে এজেন্সি অ্যাড ডিরেক্টর। তো অনেক বড় একটা দায়িত্ব, যেটা মানে এটা আমি ফ্রিল্যান্সিং করি। ওটা আমার চলে সোম থেকে শুক্র, আমি রাতেই এসে করি। আর সকালে এজেন্সির কাজ যেমন চলে ওটাই, দুদিন ছুটি পাই, দুদিনেও আমার কাজ চলে। মানে আমার অবস্থা তো হালাত টাইট। তো একটা কথা বলবো, আমার সবকিছু চলছে বিহান্স এর উপর থেকে। মানে আমি যা কাজ জি। পেয়েছি বা সবকিছু পেয়েছি, সব বিহান্স এর উপর থেকেই পেয়েছি। তাই এর থেকে আর দাদা কি বলবো, থ্যাংক ইউ আপনাকে। আর হ্যাঁ, আমি দাদাকে সুব্রত ফলো ভাই। করছি, তখন দাদার হয়তো 100 থেকে 150 ফলোয়ার এরকম, তখন থেকেই ফলো করতাম। কারণ আমি যখন কলেজে পড়তাম, 2020-21 সামথিং, তখন আমি ফটোশপ বা এগুলো একদম বেশি কিছুই জানতাম না। তখন থেকেই দাদার এক একটা টিউটোরিয়াল বা এগুলো দেখতাম। মানে আমি হয়তো সার্চ করেছিলাম কোনো কিছু, বেঙ্গলি অ্যালগোরিদমের মধ্যে এসে এসে গিয়েছিল, যেহেতু ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি। তো অ্যালগোরিদমে এরকম সেট হয়ে গিয়েছিল, বাংলা ফাংলা এসে গিয়েছিল। তখন থেকে দাদার টিউটোরিয়াল বা এ কিছু দেখতাম। তারপরে ফার্স্ট ব্যাচে ব্যাচে আমার হয়নি অন্য একটা সমস্যার জন্য। সেকেন্ড ব্যাচে এসে একটা অন্য থিওরি আছে, এর পিছনে দাদা আমার একটা অপরচুনিটি দিয়েছিল। তো তারপরে থেকে এই বেশ চলছে। হ্যাঁ, সুব্রত ভাই কিন্তু মানে বেস্ট কাজ করে, যথেষ্ট। ওনার বিহান্স প্রোফাইল গেলে দেখতে পারবেন, এবং বিহান্সটা মেইন আমাদের পোর্টফোলিও নিয়ে অনেক কাজ হবে সামনে দিকে। এবং সুব্রত ভাই একটা মজার কাহিনী আছে, ঠিক আছে। উনি কিন্তু যখন ফার্স্ট ওনার জব পাই, তাই না সুব্রত ভাই, তখন হচ্ছে আপনার ট্রেনে করে কিন্তু ওনার অনেকটা দূর যেতে হতো, এবং সেখানে গিয়ে গিয়ে কিন্তু উনি কাজ করেছে। এবং এখন দেখেন কত সুন্দর করে কাজ করতেছে। মেইনলি এখানে আমার কোনো ফ্যাক্ট না, বা আমি কোনো এখানে তেমন ওনাকে হেল্প করি নাই, বাট মেইনলি হচ্ছে ওনারা চেষ্টা করেছে। দেখেন, আপনারা যদি, আমি যতই আপনাদের বলি, বাট আপনারা যদি মানে চেষ্টা না করেন বা আপনারা যদি কাজ না করেন, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হবে না, তাই না? তো এই জিনিসটা উনি ট্রাই করেছে, বিধায় কিন্তু আজকে উনি এই জায়গাটাতে আসতে পারছে, এবং এখানটাতে কিন্তু আসলে প্রচুর কাজ করতেছে। এবং আমি আশা করছি সামনের দিকে, আরো সামনে যখন যাবে তখন আরো অবশ্যই ভালো ভালো কাজ করবে আর কি। শুরু তো ভাই। আর হ্যাঁ, একটা জিনিস বলতে চাই, এখানে জুবেল ভাই আছে প্রপার, মানে ফ্রিল্যান্সিং গাইডলাইন ওনার থেকে তো কেউ ভালো তো দিতে পারবে না আই থিঙ্ক, মানে আমাদের হ্যাঁ, ব্যাচের জুবেল মধ্যে। ভাই, জুবেল ভাই বলবে অবশ্যই। জুবেল ভাই জয়েন করেছে আমাদের জুবেল সাথে ভাই অলরেডি। মাইকটা খুলুন প্লিজ। হ্যাঁ, জুবেল জি ভাই কে দাদা, আছেন আমাদের নমস্কার। সাথে বলুন। হ্যাঁ, নমস্কার, কি অবস্থা, কেমন আছেন আপনি? অফলাইনের অফলাইনের এটা আমি গাইড করে দিতে পারবো, কিভাবে কিরকম ইন্টারভিউ প্রসেস চলে বা কিরকম, কেউ যদি পরবর্তী সময় আমাকে নক করে বা ডিএম করে। তো অনলাইনের মানে ফ্রিল্যান্সিং গাইডটা জুয়েল ভাই আপনিই দিয়ে দিন আজকের জুনিয়রদেরকে। অবশ্যই করবে, অবশ্যই করবে। যারা জুনিয়র আছেন তারা অবশ্যই আপনাদেরকে জানাবে প্রচুর আর কি। হ্যাঁ, আর আমি প্রচুর দাদাকে জ্বালাতাম, রাত 2-3টে পর্যন্ত আমার মেসেজ আছে, সেন্ড আছে, তাই না হ্যাঁ, মিঠুন দা? এটা এটা সেটা আছে, সেটা আছে। তারপরে তো আমি প্রপার আপনাকে কল করতাম, প্রথমে মেসেজ করতাম, তারপরে কল করতাম। জি, এটা এটা হচ্ছে, দেখেন, আপনারা যখন আমাকে কোনো একটা কিছু দিবেন বা কোনো একটা কিছু যখন আমার আমার সাথে শেয়ার করবেন, তখনই কিন্তু আমি আপনাদেরকে প্রপার চিনতে পারবো। লাইক ধরেন, আপনারা মনে করলেন যে ঠিক আছে, দাদাকে কিছুটা পাঠাবো, সো উনি যদি কিছু মনে করে বা সামথিং, যদি এরকম লাগে, এরকম যদি কেউ মনে করেন, আসলে তাকে কিন্তু আমি ওরকম জিনিসটা দেখতে পারবো না, বা আমি তার প্রপার জিনিসটা জানতে পারবো না। সো এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন। লাইক কোনো একটা কিছু, আমি বলি না, সাপোর্টে কোনো একটা কিছু শেয়ার করেন, আমার সাথে কোনো একটা কিছু শেয়ার করেন, ইনবক্সে কোনো একটা কিছু শেয়ার করেন। তো যখনই আপনি শেয়ার করবেন, তখন আমি আপনার বর্তমান অবস্থাটা বুঝতে পারবো যে আপনি আসলে কোন লেভেলে বা কিভাবে কাজ করতেছেন। তখন কিন্তু আমরা এই জিনিসটা আবার দেখবেন আরো মানে ইজিলি ভাবে সামনের দিকে আমরা এগোতে পারবো আর কি। শুরু তো ভাই।
হ্যাঁ দাদা, আর আমি কাজই করছি। কয়েকটা আজকের ফেসে ছিল, মানে পেন্ডিং পড়েছিল, ওটাই সাবমিট করতে হবে। ওকে, থ্যাংক ইউ সুব্রত ভাই আপনার এক্সপিরিয়েন্স থ্যাংক শেয়ার ইউ। করার জন্য। আশা করছি অবশ্যই যারা জুনিয়র আছেন তারা আপনার থেকে হেল্প নিবেন সামনের দিকে, যখন আমরা মার্কেটিং ক্লাসে যাব অথবা তারা যখন আরো অনেক কাজ করে পোর্টফোলিও বিল্ড আপ করবে, তখন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার তাদেরকে। তো আপনারা অবশ্যই তাদেরকে হেল্প করবেন যাতে করে তারা আর কি সামনের দিকে এগোতে পারে। ওকে, থ্যাংক ইউ সুব্রত ভাই। ওকে, আমাদের সাথে জুবাইল ভাইয়া জয়েন আছেন। জুবাইল ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ওকে, ভালো আছে। আমি একটা মজার ব্যাপার আপনার সম্পর্কে আগে শেয়ার করি। অনেকেই আছেন তাই না থার্ড ব্যাচে যারা বলতেছিলেন যে ভাইয়া ডিজাইন শিখেই আমরা বিয়ে করে ফেলবো আর কি। সো জোভাইল ভাইয়া, আপনি যদি একটু শেয়ার করতেন সবার সাথে আর কি আপনার এক্সপিরিয়েন্স। এন্ড উনি কিন্তু প্রচুর কাজ করতেছে, ইভেন বিহান থেকে শুরু করে আপনার অনলাইন মার্কেট প্লেস। সো প্রচুর কাজ পাচ্ছে, এবং আমি যারা ডলারের কথা আস্ক করতেছিলেন আমি তাদেরকে কিছুই বললাম না। এবং আমি চাই যে জুবাইল ভাইয়াও এটা আপনাদের সাথে শেয়ার করবেন না, বাট ডলারটা মেইন ফ্যাক্ট না এবং টাকাটাও মেইন ফ্যাক্ট না। আপনার স্কিলে যদি প্রপার ফোকাস করতে পারেন, দেখবেন যে কাজের কোনো অভাব নেই এবং কাজ করে আপনি শেষ করতে পারবেন না। জুবাইর ভাই, আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতেন সবার সাথে আর কি। ও আচ্ছা, সরি ভাই, আমার এখানে একটু নেট সমস্যা হচ্ছে। স্ক্রিন শেয়ার করব নাকি হ্যাঁ, স্কিল আপনি শেয়ার? দুটাই করতে পারেন, নো প্রবলেম। স্কিলটা মেইন। আর যদি আপনি মনে করেন যে ঠিক আছে তার সাথে আপনি রিলেট করে আপনি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন, ইটস আপ টু ইউ, করতে পারেন আপনি, সমস্যা নেই। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে সবাইকে এখানে সবাইকে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে নমস্কার। প্রথমে আমি যদি আমার সম্পর্কে একটু বলি সবাইকে, আমার নাম হচ্ছে জুবাইল হাসান। আমি ঢাকাতেই থাকি, পড়াশোনা করতেছি ঢাকাতেই, এবং তার পাশাপাশি হচ্ছে গ্রাফিক ডিজাইনিং সেক্টরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমি অলমোস্ট প্রায় 3 বছরের বেশি হবে ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে যুক্ত। প্রথমে 1-1.5 বছরের মতো হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড ওগুলা স্কিল গ্যাদার করছিলাম, ওগুলা নিয়ে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করছিলাম। মূলত আপনারা বলতে পারেন আমার জার্নি শুরু হয়েছিল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং এর অনেক সেক্টর আছে, কয়েকটা স্কিল ছিল, 2-3টা স্কিলের মতো, ওগুলা দিয়ে হচ্ছে বেশি কভার করতে পারতাম না। তার হচ্ছে আমি একটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ভাইয়ার চ্যানেলে, ওইখানে বিস্তারিত ভাবে বলা আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না বিস্তারিত। হুম। তো হচ্ছে ভাইয়া এই ডিজাইন সেক্টরে হচ্ছে আসা আপনার থেকে, মানে এইটাই হচ্ছে আমার ডিজাইনে প্রথম কোর্স। এখান থেকে আলহামদুলিল্লাহ বেশি দিন হয় নাই, কিন্তু আমি হচ্ছে দ্বিতীয় বেচে হ্যাঁ, অল্প অল্প কিছু হয়েছে আর কি। হ্যাঁ, অল্প দিনের মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ করতেছি অনেক ভালো। এর পিছনে হচ্ছে অনেক আছে, অনেক কষ্ট স্ট্রাগল করতে হয়েছে, সেজন্য হয়তো কাজ করতে পারতেছি। এটা বিলিভ করতে হবে যে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে ডিজাইনিং সেক্টর নিয়ে। জি ভাইয়া। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। উম, হ্যাঁ জুবাল ভাই। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে হচ্ছে এখানে প্রায় ম্যাক্সিমামই হচ্ছে নতুন, আর সেম ইয়ার হইতে পারে, সেম ব্যাচের 2-1 জন থাকতে পারে। তো হচ্ছে আমি কাজ করতে করতে মানে অনেক বোরিং হয়েছিলাম। জাস্ট হচ্ছে 10 মিনিট 20 মিনিটের জন্য ব্রেকে গেছি, দেখছিলেন ভাইয়া অমনি লিঙ্ক দিছে, তো হচ্ছে ওই বাইরে থেকে আসতে হচ্ছে একটু লেট হয়েছে। ইভেন আমার কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি, আমার কাজ হচ্ছে অনেক। আমি একটা এজেন্সির সাথে যুক্ত আছি, তারপর হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তো 2টা, পাকিস্তানি একটা আর হচ্ছে ইন্ডিয়ান 2টা। এমনিতে ক্লায়েন্ট আছে আমরা 3টা, আর হচ্ছে একটা এজেন্সির সাথে আছে। তো ওভারঅল মিলে হচ্ছে কাজ পাচ্ছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। তো নতুনদের উদ্দেশ্যে হচ্ছে যদি বলি, প্রায় অনেক তো ক্লাস হয়েছে মনে হয় আমার, আই থিঙ্ক বেসিক ফটোশপের বেসিক মনে হয় শেষ হয়েছে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বেসিক ওদের অলমোস্ট আপনার প্রজেক্টে চলে গেছে ক্লাস আর কি, 12 নম্বর ক্লাসে চলে আর কি। ওরা 3টা অলরেডি ফেসবুক কভার, তারপর আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টার, ইভেন এডটেক পোস্টার শেষ মোটামুটি।
ও যাক, তাহলে আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে অনেক দূর এগিয়ে গেছেন। আর হচ্ছে আমি যেটাই বলবো এটা হচ্ছে মানে প্রতিটা কথা হচ্ছে ভাইয়ার কথা, ভাইয়া যেভাবে বলে ওনার কথা মানে সেভাবেই কাজ করতে হবে। উনি যেভাবে আর কি ডিজাইন করতে বলে বা কি কি করতে বলে, আপনারা তো অনেক কিছু জানেন, যেহেতু অনেক ক্লাস হয়েছে, অনেক কিছু বলছে, তো সেইভাবে হচ্ছে কাজ করতে হবে। আর আম, ভাইয়া তো হচ্ছে অনেক হেল্প, মানে এখন পর্যন্ত আমি ভাইয়াকে যখনই নক দিই তখনই হচ্ছে উনি মানে রিপ্লে দেয় এবং সমাধান করে দেয়। এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদের কোর্স শেষ হয়েছে বিদায়, কিন্তু হচ্ছে ভাইয়া কিন্তু হচ্ছে তারপরও আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেনি, আমাদের সাথে সাপ্তাহিক বসার চেষ্টা করে। সাপ্তাহিক হয়ে যদি না হয় তো হচ্ছে 15 দিন একদিন পর পর আমাদের সাথে বসে এবং আলোচনা করে ডিজাইন সব করে। তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক ভালো, মানে হচ্ছে একটা ভালো মেন্টর পাইছি। আর আমি যেহেতু আগে বলেছিলাম যে হচ্ছে প্রায় 3 বছরের মতো এই সেক্টরে আছি, তো অনেক জায়গায় অনেক কোর্স করছি। এটা আমার কাছ থেকে সবচেয়ে বেটার মনে হয়েছে এবং বেস্ট মনে হয়েছে। মানে মনে হয়েছে আমার, এটা আমি যা প্রত্যাশা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখান থেকে আমার আহ জার্নিটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই ডিজাইন সেক্টরে হচ্ছে আমি আমার ভবিষ্যতে হচ্ছে অনেক বড় কিছু করা ডিজাইন নিয়ে। সেটা হচ্ছে আমি আপনাদের সাথে এগিয়ে চাই, মানে এগিয়ে যেতে চাই। আপনারা নতুন, এটা মানে আমি বলবো না যে হচ্ছে আপনারা কিছু জানেন না, মানে সবাই অনেক কিছু জানেন, হচ্ছে একটু চেষ্টা, কেউ একটু চেষ্টা বেশি করে, কেউ একটু চেষ্টা কম করে। এটাই মানে যাই একটু চেষ্টা বা কাজ বেশি করবে তার হচ্ছে সফলতাটা একটু মানে তাড়াতাড়ি আসবে। আর হচ্ছে যে একটু পরিশ্রম কম করবে বা সেভাবে কাজ করবে না, হোমওয়ার্ক দিলে ঠিকভাবে সাবমিট দিবে না, এটা আপনারা বুঝতে পারবেন সেটা আউটপুট কেমন আসবে। আর যে কাজ করবে তার আউটপুট কেমন আসবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে ওই আমার যতগুলা কাজ আমি প্রথমেই বললাম, সবগুলো হচ্ছে আমার বিহান্স প্রোফাইল থেকে হচ্ছে আমার এজেন্সির সাথে যুক্ত, এই যে সবকিছু আপনার এই বিহান্স থেকে আসতেছে আলহামদুলিল্লাহ। উম, আর ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ জুবাল ভাই বলেন। জি, এখন হচ্ছে আর বুঝতে পারতেছি না, আমি বাইরে থেকে মাত্র আসলাম তো, মানে ওকে ওকে, ওইভাবে সমস্যা নেই। প্রিপারেশন নেইনি। আহ, নো প্রবলেম, হ্যাঁ, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন এবং এইটাই মেন। দেখেন জুবাইর ভাইয়া যেটা বলতেছিলেন যে আপনার বিহান্সে ক্লায়েন্ট পাচ্ছে, ইভেন সুব্রত ভাই থেকে শুরু করে বাকি অনেকেই আছেন, এবং লোকাল মার্কেট প্লেস যেমন জানি ভাইয়া থেকে আছে, অনেকে জয়েন করে আছে এখানটাতে। সো মার্কেটিং এর ওভারঅল প্রসেস আমরা শিখবো, সবই সামনের দিকে শিখবো। তো ওই জিনিসটা প্রপার গাইডলাইন মেনটেন করে আপনারা চলে দেখবেন যে আসলেই সত্যি বলতে মানে কাজের কোনো শেষ নেই, বাট আমরা অ্যাকচুয়ালি ভাবে অনেক কিছু আমরা গ্যাদার করতে পারি না। লাইক আমাদের এক্সপিরিয়েন্সটা প্রপার নাই, আমাদের প্রপার মার্কেট মানে প্রপার যারা ডিজাইন করে তারা আসলে মার্কেটে নাই বিধায় কিন্তু তারা কাজ পাচ্ছে না। তার মানে আপনি যদি নিজেকে প্রপার ভাবে গড়তে পারেন তাহলে দেখবেন কাজের অ্যাকচুয়ালি কোনো শেষ নাই, যেটা আসলে সবাই এখানে করে দেখাচ্ছে। ঠিক আছে। জি হ্যাঁ ভাই। জুবাইর ভাই, আপনি যদি ইংলিশ সম্পর্কে কাইন্ডলি যদি কিছু একটু বলতেন। অনেকে ইংলিশ নিয়ে প্রচুর ভয় পায় যে ভাই আসলে ইংলিশ কিভাবে কি করতে পারি, বাট ফ্রিল্যান্সিং এর যে ইংলিশ এবং বাকি ইংলিশ যে সেম হয় না। তো এই জিনিসটা আসলে যদি আপনি ওনাকে একটু গাইড করতেন যে কি করা যেতে পারে এখানটাতে। হ্যাঁ, ইংলিশের ব্যাপারে হচ্ছে যেহেতু আমাদের বাইরের দেশে ক্লায়েন্টের সাথে বেশিরভাগ কাজ করতে হবে, সেক্ষেত্রে ইংরেজি জানাটা একটু ভালো। যা হচ্ছে আপনার আপনার কথা দিয়ে হচ্ছে বায়ারকে বুঝাইতে হবে। তো হচ্ছে ওই আপনার কাজ রিলেটেড, মানে আমি বলবো না যে হচ্ছে একদম বেসিক লেভেলের ইংলিশ দিয়ে হচ্ছে হয় না, মোটামুটি হচ্ছে আপনি যদি ক্লায়েন্টকে ম্যানেজমেন্ট করতে পারেন বা ম্যানেজ করতে পারেন, তো হচ্ছে মোটামুটি একটা ইংলিশের ধারণা লাগবে। আর সেক্ষেত্রে হচ্ছে আহ, ইংলিশটা পাশাপাশি গেদার করা, স্কিলে কথা বলা, মানে ইংরেজিতে কথা বলা, বাইরের সাথে কমিউনিকেশন করা, এটা মাস্ট বি লাগবে। আর হচ্ছে পাশাপাশি স্কিলের সাথে ইংরেজিটাও যদি একটু এগিয়ে নেওয়া যায় তা হচ্ছে এটা হচ্ছে বেটার হবে। কারণ হচ্ছে ইংরেজি না ছাড়া হচ্ছে আপনি ক্লায়েন্টকে ধরেন হচ্ছে ক্লায়েন্টকে ওইভাবে বোঝাতেও পারবেন না। আর ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে সার্ভিসটা কিনবে, আপনি যে সার্ভিসটা বেচবেন সেটা হচ্ছে মানে প্রপার ভাবে কমিউনিকেশন বা ওনার সাথে কোলাবোরেশনটা ঠিকভাবে হবে না। তো হচ্ছে নতুন অবস্থায় এ তো মানে যে ঘাবড়ানোর কিছু নেই যে হচ্ছে আমি ইংরেজিতে কিছু পারি না, প্রায় কি মানে বায়ারকে কিভাবে মেসেজ দেবো, কি করব। তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বিল্ড আপ করতে হবে। পাশাপাশি স্কিল তো অবশ্যই মাস্ট বি, স্কিলের পাশাপাশি হচ্ছে যেটা বলে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে গ্যাদার করতে হবে।
আর ওকে, হ্যাঁ হ্যাঁ জুয়েল ভাই। তো হ্যাঁ, মেইনলি হচ্ছে আরেকটা ব্যাপার এখানটাতে, হ্যাঁ লোকাল ক্লায়েন্ট মানে হচ্ছে দেশের দেশের কাজ করা আর কি। আর ইংলিশ যেটা হচ্ছে জুয়েল ভাই বলতেছেন, এটা অবশ্যই জ্ঞাত তো করতেই হবে, বাট আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য যে ইংলিশটা লাগে, সেই ইংলিশ কিন্তু আমাদের মানে আমাদের যে নর্মালি আমরা ইংলিশ পড়ি তাই না, বা ইংলিশ জানি যেটা আমরা, সেটার সাথে কিন্তু অনেক 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 ডিফারেন্স আছে, তাই না জুয়েল ভাইয়া? জি ভাইয়া, এটা হচ্ছে শুধু কাজ রিলেটেড কথা হবে, মানে হ্যাঁ, আপনার কাজ ডিজাইন রিলেটেড কথা হবে। সম্পর্কে কথা হবে। ভাইয়ার আপনার পার্সোনালিও জানতে যাবে না, এবং হচ্ছে আদার্স কোনো কিছু জানতে যাবে না। আর হচ্ছে শুধু ওই কাজ সম্পর্কে, ভাইয়ারকে কিভাবে দিবেন, কি কি কাজ করবেন, আপনার স্কিল সম্পর্কে, শুধু ওই কাজ সম্পর্কে হবে। এখানে হচ্ছে আহামরি ইংলিশ, মানে বেশি ইংলিশ জানা লাগবে না, শুধু হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড, এবং হচ্ছে আপনি কিভাবে কাজ করতে পারেন, কত সময়ের মধ্যে কাজটি জমা দিতে পারেন, এবং সবার থেকে আপনি কেন বেস্ট, আপনার সার্ভিসটা কেন নিবে, মানে এভরিথিং যদি হচ্ছে বাইরকে বুঝাইতে পারেন, তো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কাজ পাওয়াটা আরেকটু ইজি হবে। ওকে, থ্যাংক ইউ জুয়েল ভাই আপনাদেরকে গাইড করার জন্য। আই থিঙ্ক আপনারা সবাই চেষ্টা করবেন যে গাইডলাইন গুলো মেনে চলার জন্য, তাতে করে যেটা হবে যে আপনারা খুব ভালো একটা জায়গায় আই থিঙ্ক খুব সহজেই দেখবেন পৌঁছে গেছেন আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের সাথে নীলিমা আপু আই থিঙ্ক জয়েন করে আছেন এখন। মারাত্মক জি ক্লায়েন্ট, তাই না ভাইয়া, আপু? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলছে। আমার মারাত্মক ক্লায়েন্টের কথা বলে তো মানে শেষ করাই যাবে না। আমার প্রথম দিকে যতগুলা ক্লায়েন্ট আসছিল সবগুলো ম্যাক্সিমাম মানে ফেক ছিল। হ্যাঁ আমার আপনার মনে আছে মনে হয় যে আমার একটা মকআপের ক্লায়েন্ট আসছিল। প্রায় হ্যাঁ, ১ সপ্তাহ 200 আমি 200। উনার কাজ করে গেছিলাম। হ্যাঁ, প্রায় হ্যাঁ ২০০ টার বেশি ইমেজ নিয়ে কাজ করছি। লাস্টলি ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ই নাই। লাস্টলি মানে আমি কোনো পেমেন্টই পাই নাই। ওটা নিয়ে আমার এত বেশি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। ইচ্ছে করছে যে কাজই ছেড়ে দেই। তারপর আপনি অনেক মোটিভেট করছেন। তারপর জামি, জামি ভাই কিন্তু আমার ছোট ভাই। তো হ্যাঁ। ও হচ্ছে অনেক বেশি এটা নিয়ে আমাকে সাপোর্ট করছিল যে আপু এটা নিয়ে মন খারাপ করিয়েন না, একটা এরকম হবেই। তো এরপরেও ওটার পরে আমি আবার একটা লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, সিঙ্গেল ওয়ার্ড হুম গুলো হুম। করছিলাম দুই একটা, তারপর আবারও ফেক মানে অনেকগুলো ফেক ক্লায়েন্ট ফেস করার পরে ফাইনালি যে লাস্ট আপনার সাথে যে কথাটা হয়েছিল ডিজাইন নিয়ে, তো হুম ওইটা হুম। ফিক্স করছিলাম। ওটা হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সির। তো ওইটা এখন মানে মান্থলি বেসিসে ওইখানে আছি। আর এর আগে মানে ফেক ক্লায়েন্টের তো আমার অভাবই নাই। অনেকগুলা মানে ফ্রি ফ্রি কাজ করছিলাম। দেন হচ্ছে আমাকে পেমেন্ট না দিয়ে ভাগছে। ওকে, এরকম আরকি। হ্যাঁ। তো মানে আপুর এক্সপিরিয়েন্স থেকে আপনারা হচ্ছে এই জিনিসটা নিতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যখন সামনের দিকে এগোবো, আমরা যখন ডিজাইন আমরা কাজ শিখবো আর কি, বা আমরা যখন মেইনলি আমরা যখন কাজ পুরোপুরি শেখা হয়ে যাবো, আমরা যখন মার্কেটিং এর দিকে যাবো, এরকম অনেক অনেক টাইপের ক্লায়েন্ট আপনারা পাবেন যেগুলো পুরোপুরি ফেক থাকবে। আপনাদের হয়তো টাকার লোভ দেখাবে যে আপনি এই কাজটা করে দিলে আপনাকে $500 $200 দেওয়া হবে, বাট আলটিমেটলি আপনার থেকে কাজ করিয়ে নেবে। তো আপু দেখেন উনি পেরে অলমোস্ট ফাইবার থেকে একটা কাজ ছিল আপুর এটা। সো 200টার মতো ইমেজ সে হচ্ছে আপনার মকআপ করছে, ইভেন টি শার্টের আপনার বুকে তারপরে ঘাড়ে এরকম মকআপ করা লাগছিল তার। বাট ওই হ্যাঁ, হ্যাঁ। 200 টাকা কাজে কিন্তু সে কোনো ধরনের কোনো পেমেন্ট একদমই সে পায় না। এবার দেখুন ওই জায়গা থেকে আসলে হাল না ছেড়ে কাজ করার কারণে কিন্তু উনি আজ একটা এজেন্সির সাথে কাজ করতেছে, এবং সেখান থেকে উনি মান্থলি বেসিসে টাকাও পাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা খুব সহজেই এটা নিতে পারবেন। এটা যতটা সহজ মনে হচ্ছে অতটা না আর কি, যে একটা জায়গা থেকে আসলে আপনি পুরোপুরি ভাবে ভেঙে বললেন। এবং আপু কিন্তু মানে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণ ফেক ক্লায়েন্টের কাজ পাচ্ছিল, যাদের কাজ সে করতেছিল বাট টাকা একদমই কিন্তু পাচ্ছিল না। বাট দেখেন এখন কিন্তু সে এটা ম্যানেজ করতে খুব সহজেই পারতেছে। জি আপু। ভাইয়া, আর একটা কথা না বললেই না। সেটা হচ্ছে প্রথম দিকে আমার কোনো একটা কারণে প্রথম ৬টা ক্লাস আমার মিস হয়েছিল। দেন হচ্ছে আমি ক্লাসে জয়েন করি। তারপর হচ্ছে আবার আমাদের এলাকায় বন্যা হয়েছিল। ওই সময় ৬টা ক্লাস। তো ৬, ১২টা ক্লাস প্লাস ১২টা হচ্ছে সাপোর্ট ক্লাস। মোট ২৪টা ক্লাস মিস করে এই পর্যায়ে আছি। আমি আলহামদুলিল্লাহ যেখানে আছি এখানে আপনার সাপোর্টে আর আমাদের গ্রুপে সবাই অনেক সাপোর্টিভ। পিছায় গেছিলাম, ভিডিও দেখছি, আপনার থেকে সাপোর্ট নিছি। যখনই আপনাকে নক দিছি তখনই পাইছি ভাইয়া। এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আলহামদুলিল্লাহ আপনার মতো একজন মেন্টর পাইছি। যখনই মানে বিপদে পড়ছি তখনই হেল্প করছেন। এটার জন্যই এখনো মানে টিকে আছি আরকি। নইলে আমি ১২টা ক্লাস মিস করার পর এই পর্যায়ে আসা কোনোভাবে সম্ভব ছিল না। এখনো চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব।
হ্যাঁ আপু চেষ্টা করে যান, এবং আমি জাস্ট ট্রাই করি আপনাদের জন্য যে যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। মেইনলি আপনাদের চেষ্টাটাই দরকার এখানটাতে। তো আপনারা যদি ভালো করে চেষ্টা করতে পারেন, তো দেখেন এইখান থেকে কিন্তু আপনারা অনেকটা শিক্ষা নিতে পারেন। লাইক অনেকেরই এক্সাম চলতেছে, অনেকেই হয়তো অনেকগুলো ক্লাস মিস করে গেছেন, লাইক দু একটা ক্লাস আপনাদের মিস হয়। বাট আপু এটা সত্যি কথা, যখন আমাদের দেশে অনেক ভয়াবহ লেভেলের বন্যা চলতেছিল তখন উনি পুরোপুরি ভাবে ডিসকানেক্টেড ছিল। মানে উনি ইভেন কাজ একদমই করতে পারেন না, বাট সেইখান থেকে কিন্তু উনি আসলে ব্যাক করছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা মানে খুব সুন্দর একটা জিনিস সেখান থেকে নিতে পারেন। যদি কেউ নিয়ে থাকেন, আই থিঙ্ক সে খুব ভালো একটা কিছু খুব সহজেই করতে পারবেন। এবং ট্রাই করে যান, আই থিঙ্ক প্রপার ভালোভাবে ট্রাই করলে দেখবেন যে কোনো কিছুই আসলে মানে ইম্পসিবল না আর কি আপু। জি ভাইয়া, আর একটা কথা হচ্ছে, সবাই গ্রুপে যদি সবাই কানেক্টেড থাকে তাহলে সবাই একসাথে এগিয়ে যাওয়া যাবে। যেমন আমাদের ব্যাচে স্পেশালি হচ্ছে জুবেল ভাইয়া আর জামি ভাই, এই দুইজনের সাথে আমার বেশি মানে কথা হয়। আমি যদি হুম। কখনো বিপদে পড়ি আপনাকে নক দিই, তারপর ওনাদের দুইজনকে নক দিই বেশিরভাগ। যখনই নক দিই তখনই ওনারা সাপোর্ট করেন। ওনাদের সাপোর্টের মানে শেষ নাই। এটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। কারণ আমি যে পর্যায়ে পিছিয়ে গেছিলাম, সবাই যদি সাপোর্ট না করতো আমি কখনোই এগোতে পারতাম না। আপনি যেমন সাপোর্ট করছেন তেমন গ্রুপ থেকেও অনেক বেশি সাপোর্ট পাইছি। জুবেল ভাইকেও যখনই মানে মেসেজ দিই, উনি ওই হিসাবে আমাকে মানে যে যখনই যে দরকার হয় ওইভাবে সাপোর্টটা দেন আর কি। এই জন্যই মানে এখন পর্যন্ত আছি, আর ইনশাল্লাহ আরো বেশি চেষ্টা করতেছি। আর নিউদের জন্য এটাই, যে যদি সবাই সবাইকে হেল্প করে তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবে। এটাই সবচেয়ে বেশি ওকে, হ্যাঁ প্রয়োজন আর থ্যাংক ইউ কি। থ্যাংক ইউ আপু, এই গাইডলাইনটা আসলে দরকার ছিল। বিকজ আমি সবাইকে এটা বলি, অলরেডি থার্ড বেসে সবাই এই কাজটা করতেছে। যে আপনাদের আপু যেটা বলতেছে এটা কি সবাই বুঝতে পারছেন কিনা জানি না। মানে উনি যেটা বলতেছে যে আমরা তো সাপোর্ট করতেছি, আমি তো যতটা পারবো সেটা ট্রাই করবো আপনার জন্য কিছু করার। বাট মেইনলি হচ্ছে যে ফ্যামিলির কথা যেটা আপু এখানে আনলেন, যে আপনাদের যে ফ্যামিলিটা আছে এই ফ্যামিলিকে কিন্তু আপনাদেরকেই দেখতে হবে। যেটা নিয়ে গতকালকে কিন্তু আপনাদের ক্লাসে বলতেছিলাম যে আপনাদের কিন্তু মানে কালকে পাবলিকলি আপনাদের ডিজাইন মোটামুটি করে শেয়ার শুরু করবেন, এবং আপনাদের এই ফ্যামিলিকে কিন্তু দাঁড় করাতে আপনাদেরকেই হবে। তো যদি আপনারা নিজেদেরকে নিজেরা সাপোর্ট করেন, দেখবেন খুব সহজেই আপনারা পুরো ব্যাচটা ধরে খুব ভালো একটা জায়গায় যেতে পারবেন। থ্যাংক ইউ আপু এই গাইডলাইনটা দেওয়ার জন্য। আই থিঙ্ক আমরা এটা মেনটেন করে চলার ট্রাই করবেন আর কি। জি ভাইয়া, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ আপু। ওকে দেন, সেকেন্ড ব্যাচের কেউ থাকলে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি একটু ডেকে নেব, না হলে হচ্ছে বুঝতে পারতেছি না। সেকেন্ড ব্যাচের কেউ অ্যাভেলেবল থাকলে একটু হ্যান্ড রেজ করুন প্লিজ। হ্যাঁ, নাসির উদ্দিন ভাইয়া আমাদের সাথে জয়েন আছেন। কি অবস্থা নাসির উদ্দিন ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আমি এই যে গ্রুপে এসএমএস এ ওনাদের উত্তর দিতেছিলাম, নীলে বাপু কথা বলতেছিল হ্যাঁ এই হ্যাঁ যে ইয়াতে, এই যে এটা কি বলে, গুগল মিটে। হ্যাঁ, ইনবক্সে সবার আপনি আমি সবাইকে ইয়া করতেছিলাম, অনেকের ওকে কথা সো শুনলাম আসলে। বলেন। ভাই আসলে আমার আসলে কি বলবো, আমি আসলে লাকি। সবসময় বলি যে আহ, আপনার মতো একজন মেন্টর পাইছি, এটা আসলে প্রথমেই বলতে হবে। কারণ হলো কৃতজ্ঞতা প্রকাশ আসলে ভাইয়া করতে হবে। নাকি কারণ আপনার কথা হচ্ছে কেটে গেছে নাকি? আহ, এখন বোঝা যাচ্ছে ভাই? হ্যালো। হ্যাঁ জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যাঁ, এখন। মানে নেটওয়ার্ক ইস্যু করতেছিল এর জন্য মনে হয়। আসলে ভাইয়া আমার আসলে ওই বললাম না, কৃতজ্ঞতা আসলে প্রকাশ করতে হবে। কারণ আমি আসলে ইনিশিয়ালি যেভাবে শুরু করছিলাম, নামি দামি আহ, অনেক প্রতিষ্ঠান আছে আসলে শুরু করে, তারপরে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে হ্যান ত্যান খোলায় পরে আসলে ঝামেলা পড়ে। কিন্তু আসলে হাল ছেড়ে দিয়েছিলাম। তারপরে আপনার আসলে এই যে ইউটিউব থেকে আসলে ভিডিও গুলো দেখতাম, ইভেন হলো আপনার পেজে দেখতাম। তারপরে যেভাবে হোক অনেক কষ্ট করে আপনার ইয়াতে ভর্তি হয়েছি। ফাইনালি আসলে আপনার আসলে ভাইয়া একটা জিনিস খুব বেশি ভাল লাগে, যেটা আসলে সবার মধ্যে নাই। যেটা আপনি হলো আহ কোনো কিছু স্কিল গ্রো আপ করার সাথে সাথে আপনি মার্কেটিংটাকে খুব ইজিলি বুঝিয়ে দেন। তো যেটা আহ একটা সুবিধা হয় কি, স্কিলটা অনেকের গ্রো থাকে কিন্তু মার্কেটিংটা অনেকের হয় না। তো আপনি দুইটাই কভার করার কারণে অনেকে দেখা যায় যে ইজিলি আসলে পেয়ে যায়। অনেকে ধরেন ক্লাস যদি রেগুলার না করে, হয়তো অ্যাসাইনমেন্ট গুলো এই যে দেন, এগুলো যদি না করে, তাহলে তো তার কিছুই করার নাই। সে হয়তো অজুহাত দিবে আমার ক্লাস মিস হয়েছে, আমি এই সেই। আসলে রিজন না, যথেষ্ট আপনি জি সময় দেন আসলে এটাই। কারণ আসলে ফার্স্টলি আমরা আহ, আমার আসলে ভাইয়া এখন টুকটাক আমি কাজ করতেছি, আসলে আপনাকে বলি নেই। ইভেন হলো
যেহেতু পরিচিত একজন, এর জন্য ও এই স্যালারিটা ওইভাবে এখনো পাইনি, এবং আরেকটা হুম। এজেন্সির সাথে কথা হচ্ছে, যদি ওইটা ফাইনালি হয় ভাবছি আপনাকে জানাবো। তো এটা ফাইনালি হলে জানাবো। আর এমনি টুকটাক অনেকে আমাকে নক দেয়, কিন্তু আহ, একটু সিপ্রেট বলে দেখে আমি আসলে ইজিলি এখন ওইগুলা করি না, মানে জি, ওদের ওগুলো এটা ওগুলা ধরি কেউ না। করবেন না, ওগুলো সবসময় স্কিপ করে যাবেন আর কি। হ্যাঁ, স্কিপ করি, করে যায়, অ্যাডভান্সও দিতেছে, আমি এগুলো করি না। এখনো একটা বিষয় হলো কি, যেমন হলো আগে একটা যদি ডিজাইন করতে বসতাম, মিনিমাম কত প্রায় 4-5 ঘন্টা লাগতো। এমনও হুম দেখা হুম। যেত বিদ্যুৎ আর সবসময় থাকতো না, যদি একবার চলে যাইতো 4-5 ঘন্টা, মিনিমাম 2 দিন চলে যেত। অনেক সময় অ্যাসাইনমেন্টে অনেক সময় লেট হতো, তবুও করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদি একটা ডিজাইন নিয়ে বসি, 30 থেকে 40 মিনিটের মধ্যে একটা, ধরেন আই ক্যাচিং একটা ডিজাইন করতে ইনশাল্লাহ পারি, যে কারোটা দেখে হোক বা বলে পারি। আসলে ভাইয়া এই যে আপনার ভিডিও গুলা এটা রেকর্ডেড থাকে, এটা আসলে ওই পিসিতে রাখে এমন না, অনেক সময় আমার সমস্যা হলো আপনার ওইখান থেকেও আমি দেখি, অনেক সময় ইউটিউব থেকেও দেখি। আর মানে ওভারঅল এখন আসলে তেমন কারো কাছে এখন যেতে হয় না, এটাই আসলে ভাইয়া। আর নতুনদের জন্য ওইটাই আসলে, যেহেতু অনেক নতুনরা আছে, এটা নতুনদের আসলে শেখার কোনো শেষ নেই। আসলে ওদের স্কুল গ্রো করার সেই ব্যাপারটাও শিখতে হবে। আসলে ভুল থেকেও শিখতে হবে, কারণ আসলে আর সবচেয়ে মেইন বিষয়টা হলো, এই যে অনেকে গ্রুপে বলতেছিল 4টা ক্লাস মিস করছি, আসলে অনেকটা হয়ে গেছে। আসলে মিস করছে 4টা ক্লাস কেন, অনেক সময় কোনো সমস্যার কারণে বা ফ্যামিলি হোক বা নিজের পার্সোনাল সমস্যার কারণে হোক 5-6টা মিস হতেই পারে, অথবা 10টাই মিস হলো, 12টা ক্লাসের মধ্যে 10টাই মিস হলো। তার মানে এই না আমার ফোকাসটা নষ্ট করা যাবে না, সমস্যা নাই, আমি একটু সময় এখন বেশি দিই। যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করতাম, সেখানে আমি 6 ঘন্টা প্র্যাকটিস করি, ডাবল করি, তবু আমি কাভার করি। সমস্যা হলে সবচেয়ে বিষয় হলো আপনি ভাই অনেক বেশি ফ্রেন্ডলি। আসলে এজন্য অনেকেই বলে এখনকার আসলে জেনারেশন ওই একটা ফ্রেন্ডলি, যেমন ক্লাসে যদি টিচার থাকে, ফ্রেন্ডলি টিচার থাকে, তো হুম। এগুলো সবাই তার সাথেই আসলে মিশে। এটা আসলে বা এই জিনিসটা আসলে অনেক সাপোর্টিং একটা দিক। এটাই ভাইয়া। আসলে থ্যাংক ইউ সবাই নাসির ভাই। এবং হ্যাঁ, অবশ্যই আপনি কাইন্ডলি জানাবেন আমাকে যদি অবশ্যই কোনো কাজ পান, বিকজ আপনারা হ্যাঁ, হ্যাঁ। বিলিভ মি, মানে যখন আমার আমার এটা মানে মনে আছে, আমি জানি না যে বললে বিলিভ করবেন কিনা, যখন কেউ কাজ পেয়ে আমাকে জানান, তখন হচ্ছে মানে সত্যি বলতে নিজের অজান্তে কান্না পায়। এই কারণে, কারণ হচ্ছে আমি যে লেভেলের স্ট্রাগল করেছিলাম, তো সেই লেভেলের স্ট্রাগল আসলে আমি চাই যে আপনারা এই জিনিসটা আসলে না করেন, এবং আপনারা যাতে খুব সুন্দর করে কাজ করতে পারেন। ইভেন বিলিভ মি, মানে এটা যখন আপনারা আমার সাথে কোনো একটা কিছু শেয়ার করেন, সেটা হোক 50 টাকার কাজ, সেটা হোক 100 টাকার কাজ, হুম, তো ওইটা আমি নিজের মনে করি, নিজের এই কারণে মনে করি, কারণ আমি যখন আসলে মানুষের কাছে যেতাম, তো কারো কাছ থেকে তেমন কোনো হেল্প পাইতাম না। ইভেন হচ্ছে কেউ ওরকম সাপোর্ট করে না। ইভেন আমি একটা অফিসে জব করতে, সেখানটাতে প্রায় 15 দিনের মতো আমি মানে সকালে ধরেন 3টার দিকে যেতাম, মানে বিকাল 3টার দিকে যেতাম, এবং রাত 8টা বা 9টার দিকে আমি বাড়ি আসতাম, এরকম করে প্রায় 12 থেকে 15 দিন। স্যালারি থেকে এটসেট্রা সবই ফিক্স ছিল, বাট তারপরে তারা ওখানটাতে আমার 12 দিন পরে বলতেছে যে স্যালারি কম দেবে, এরকম টাইপের কাজ আর কি। এবং প্রচুর ক্লায়েন্টের সাথে কাজ করা হয়তো প্রথম দিক থেকে, তারা কোনো পেমেন্ট টেমেন্ট এটসেট্রা কোনো কিছুই করে নাই। তো এই জন্য হুম, আমি অলওয়েজ ট্রাই করতেছিলাম যাতে করে আসলে মানে আপনারা যারা এখানটাতে আছেন বা জয়েন আছেন, তারা যাতে এই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি ফেস না করেন। তো এই যে জোয়েল ভাই আছেন বা সুব্রত ভাই, জামি ভাই এবং ইশিতা দিদি থেকে অনুভা দিদি, যারাই আছেন না কেন, যখনই মানে কেউ একবার শেয়ার করেন যে ভাই আমি আসলে এই কাজটা পাইছি, বিলিভ মি আমার ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে, যে না ঠিক আছে, আপনারা হয়তো বা কোনো একটা কিছু করতে পারছেন, আমি নিজেকে একটু হলেও আর কি সাকসেস মনে করি। তো থ্যাংক ইউ নাসির ভাই, একটু এক্সপিরিয়েন্স শেয়ার হ্যাঁ। করার জন্য। আপনি আর অবশ্যই আর আমাকে একটা কাইন্ডলি বিষয় হলো কি জানাবেন, আমি তাহলে হ্যাঁ, না অবশ্যই অবশ্যই ভাইয়া, জানাবো। আর এই যে বিকালের দিকে এক এই ছোটখাটো ইউটিউবার উনি আমাকে আসলে নক করছিল, পরে বলছিল আপনি কি কাজ করেন, বা আমি বললাম আপাতত সোশ্যাল মিডিয়া আর হলো ইউটিউব থাম্বনেল নিয়ে আছি, এগুলি নিয়ে কাজ করি। পরে উনি কিছু আহ দেখতে চাইলো, পরে উনি যেহেতু ইউটিউব থাম্বনেলেরই কাজ করাবে, পরে আমি দিলাম ওনার, ওভারঅল ভালো লাগলো। পরে বললো যে শুধু ফন্টের একটু আমার আর একটু বেশি কাজ লাগবে। আমি পরে ওনাকে বললাম দেখেন আসলে আমি যেই কাজটা করি এখন ওয়াজের কাজটা করি, আমি ধরেন ওয়াজের জন্য কেউ আমাকে বললো, আমি তো ওয়াজের ওইখানে ডেকোরেশন খুব বেশি আমলি দেওয়া যায় না, ক্লায়েন্ট আমাকে বলে দেয় খুব বেশি করা লাগবে না,
তো সেখানে তো আমি পরে বললাম ভাইয়া আসলে এখানে তেমন বেশি ফন্টের কাজ করতেই না করে ক্লায়েন্ট, আর আপনি আমাকে রিকোয়ারমেন্ট দেন, বাট দেন আমি ওগুলা একটা ডেমো করে দিই, আপনার ভালো লাগলে আপনি আমার সাথে কাজ করবেন। পরে উনি বাজেট আমাকে বলতে বললো, পরে আমি বললাম বাজেট ওনার হয়তো পছন্দ হয়েছে, কিন্তু উনি পরে বললাম উনি একটু ব্যস্ত ছিল, পরে আমি বললাম আপনি ফ্রি হয়ে আমার জাস্ট হলো দিয়েন, আমি দরকার হলে একটা ডেমো করে দেবো। এই যে ভাইয়া আসলে একটা আত্মবিশ্বাস এখন আছে, এটা আসলে অনেক বেশি আপনাদের হাত ধরে ভাইয়া, এটা আসলে অনেক বেশি শুক্রিয়া, অনেক বেশি দোয়া করি ভাই আপনাদের জন্য। এটা আসলে এটাই, আসলে থ্যাংক নতুনদের ইউ জন্য নাসির এটাই। ভাই। হ্যাঁ, হ্যাঁ। আসলে বললে অনেক কিছু, আমি আসলে সরি অনেক বেশি কথা বলতেছি, আর না সবচেয়ে না বেশি না, হলো নো প্রবলেম। আমি জানি যে আপনাদের, আমি সবাইকে নিজেও কিন্তু এই কথাটা বলে যে আমি হয়তোবা অনেক সময় আপনাদের সাথে একটু বেশি বকবক করি, বাট ট্রাই করি যাতে করে আসলে এটা আপনাদের ভালোর জন্য এটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটাই দরকার যে আপনি যখন এই যে একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ফেস করেছেন, আপনারা 4 মাস কভার করেছেন, তো হ্যাঁ হ্যাঁ সেইখান থেকে আসলে কি টাইপের আপনি মানে কাজ করতেছেন অথবা কিভাবে আপনি এগোচ্ছেন, তো এই জিনিসটা যদি ওনারা জানতে পারে, আই থিঙ্ক ওনাদের পথটা একটু হলেও সহজ হবে। আর যেটা আপনি হয়তো ফেস করেছেন সেটা হয়তো ওনারা এটা ফেস করবেন না। তো এই কারণে অবশ্যই এক্সপিরিয়েন্সটা হুম। শেয়ার করা জরুরি। হ্যাঁ এটাই, আর একটা একটাই কথা আসলে সবারই এই জিনিসটা আসলে লাইফে চলার প্রত্যেকটা বিষয়েই আসলে উচিত। কারণ কারো যদি খুব বেশি ক্ষুধা লাগে, সে যদি ভাত পছন্দ করে বা ভাত যদি রেগুলারিটি খায়, দেখা গেল সে ভাত বাদে অন্য কিছু খাইলে তার ক্ষুধা আসলে অনেকটা হলে কমে যায়। কিন্তু স্কিল গ্রো করার জন্য আমি এই বিষয়ে যদি স্কিল গ্রো করতে চাই, আমার এই জিনিসই শিখতে হবে, সেটা যেভাবে হোক, হয়তো আপনার কাছ থেকে নাই শিখলো কোনোদিন, কিন্তু তার তো ওই হুম, হুম। বিষয়ে শিখতেই হবে, এই জিনিসই শিখতে হবে। তো যদি শিখতেই হয়, আমি যদি এই বিষয়ে আমার প্যাশনই থাকি, তো লেট করার তো কোনো আমি কারণ দেখি না। সমস্যা হোক, দুই একদিন সমস্যা হয়েছে, পরের দিন কাজ আবার উদ্যমে লাগিয়ে পড়ুক, কিন্তু ফোকাসটা আসলে নষ্ট করা যাবে না। এটা ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নাসির ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আই থিঙ্ক এখান থেকে ওনারা অনেক হেল্প পাবেন। দেন আমাদের সাথে অনুপা দিদি জয়েন আছেন। কি অবস্থা, কেমন আছেন দিদি আপনি? হ্যাঁ দাদা, ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো আছি। জি, আপনি যদি কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন সবার সাথে। আচ্ছা, সবাইকে গুড ইভিনিং। তো আমি দাদার ভিডিওগুলো দেখতাম ফেসবুকে যখন আসতো, তখন আমি থিঙ্ক করলাম যে হ্যাঁ আমি এখানে ভর্তি হব। বাট ফার্স্ট বেচে প্রবলেম ছিল মনে হয়, সেই জন্য আমি ভর্তি হতে পারিনি। বাট আমার ফার্স্ট আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে আমি যেহেতু ওয়েবে আছি, ওয়েব সেকশনে, সো আমার যখন আমি মাঝে মাঝে আমার ব্যানার ডিজাইন, স্লাইডার ডিজাইন করতে যেতাম, তখন আমার একটু প্রবলেম হতো। মানে আমার ডিজাইন গুলো আই ক্যাচি হতো না, তারপর আরো কিছু প্রবলেম থাকতো। তো লোগোতেও প্রবলেম ছিল। তো আমি দাদাকে বলতাম যে আমি কি ওগুলো পারবো, ওগুলো কি শেখাবেন? পরে বললো যে হ্যাঁ আপনি এর চেয়ে আরো অনেক বেশি কিছু এখান থেকে পেয়ে যাবেন। তারপর স্টার্ট করি। বাট আমি আসলে মানে এখন আমি খুব ভালো কাজ করছি, মানে আগের চেয়ে কনফিডেন্টলি। মানে আমি এখানে কাজ শেখার পরে আমার আগেও ডিজাইনের, মানে ওয়েব ডিজাইনের কাজগুলো আসতো, আমি 2-3টা কাজ পেয়েছি এর মধ্যে। এর মধ্যে আবার কাজ পাওয়ার পরে আবার দাদাকে আমি আস্ক করেছিলাম যে আমি তো এরকম কিছু প্রোডাক্টের ডিজাইন করব, জাস্ট হচ্ছে প্রোডাক্ট ইমেজ গুলো, তো এগুলো কিভাবে করব। তারপরও উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে এইভাবে এইভাবে করলে এগুলো আই ক্যাচি হয়। তো আমি প্রায় 100-এর মতো ইমেজ ডান করেছি। আর হচ্ছে স্লাইডার তো করছি, মানে টোটাল ডিজাইনের পার্টটা আম, আমি সাপোর্ট দিচ্ছি। মানে আমি তো ডিজাইন গুলো, ওয়েবসাইট গুলো অন্যকে দিয়ে করাই, বাট অনেকে আপনার এই গ্রাফিক্স এর পার্টটা নিতে চায় না, বোরিং ফিল করে। বাট এখন আমি এই সাপোর্টটা দিচ্ছি। আর আমি নতুনদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি যে প্র্যাকটিস করতে হবে, এবং দাদার গাইডলাইন গুলো খুব ভালোভাবে মানে মানতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। শুধু একটা কথাই বলবে যে শেষ পর্যন্ত লেগে থাকেন, ধৈর্য ধরেন, এই জিনিসটা খুবই জরুরি এখানে। সো এটা যদি যার থাকবে, আমার মনে হয় সে অবশ্যই সাকসেসফুল হবে। এটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, দিদি হচ্ছে একজন, উনি ওয়েব ডেভেলপার এবং উনি ওয়েব ডিজাইন নিয়ে বেসিক্যালি কাজ করে, এবং তার পাশাপাশি উনি ডিজাইন সেক্টরে আসছিলেন এবং এখান থেকে খুব ভালো একটা কাজ উনি করতেছেন এবং ওনার ডিজাইন যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এবং ও কাজ আরেকটু করতেছে কথা খুব ভালো। বলতে চাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ, হ্যাঁ আমি বলুন। লাস্টের দিকে আমার ছেলে সিক থাকাতে আমি লাস্টের দিকে আমি ক্লাস করেছি, বাট আমি প্র্যাকটিস করতে পারিনি। এবং উনি আমাকে অনেক টপিক দিয়েছিল, অনেকগুলো সবাইকে দিয়েছিল, বাট আমি হুম। ওগুলো ডিজাইনগুলো করতে পারিনি। বাট আমি কিছুদিন আগে সবগুলো ডিজাইন ডান করে আমি ভেবেছিলাম যে আমি দুই একটা ক্যাটাগরি দেখাবো দাদাকে। বাট আমি ফার্স্টে যখন একটা ক্যাটাগরি দিলাম, উনি দেখলাম যে আমাকে ফিডব্যাক দিচ্ছে। পরে মানে আমি ভয়ে ভয়ে যে আমি কি এতগুলো ক্যাটাগরি দেখাবো, আবারও দিচ্ছি। উনি প্রত্যেকটা ইমেজের আমাকে ফিডব্যাক দিচ্ছে। মানে আমার এরকমই ছিল যে আমি আগে ওনার কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারপর আমি বিহান্সে আমি অ্যাকাউন্ট করব। আমি হয়তো কাজ যদি পাই তাহলে হয়তো আমার টিম মেম্বারদেরকে দিয়ে দিব, বা এরকম একটা চিন্তা ছিল। বাট ওদিন আমি হয়তো মানে প্রত্যেকটা ক্যাটাগরির ইমেজ মানে দাদা আমাকে একদম ফিডব্যাক দিয়ে যে হ্যাঁ এটা এডিট করতে হবে, এটার কারেকশন এটা, তাহলে সুন্দর হবে। তারপরে আমি মানে ভাবলাম যে এতগুলো ইমেজে রাত্র 1টা বাজে মনে হয়, তখন 1টা 1:30। সেই হ্যাঁ সময়ে হ্যাঁ উনি আমাকে সবগুলো ইমেজ মানে বললো যে হ্যাঁ হ্যাঁ দিদি এরকম এরকম হবে। বাট আমি মানে প্লিজড যে আসলে অন্য কোনো মেন্টর আমার মনে হয় না যে এভাবে সাপোর্ট দিবে। এবং এর আগেও যতগুলো মানে যতক্ষণ পর্যন্ত না কারেকশন না হচ্ছে, মানে রাইট পজিশনে না আসতেছে একটা ডিজাইন, ততক্ষণ পর্যন্ত উনি বলতেছে যে এইটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এরকম অবস্থা। আমার মনে আছে একটা ডিজাইন আমি 3 থেকে 4 বার দেখাইছি ওনাকে, তারপর লাস্টে গিয়ে মানে সুন্দর হয়েছে। পাতার এটা আমার একটা মনে ডিজাইন, তাই আছে। না? হ্যাঁ, পাতার ডিজাইনটা, যে পাতাটা হ্যাঁ কোথায় হ্যাঁ, দিব। তারপর দেখি যে হ্যাঁ এটা পাতাটা আমারও মনে খুবই আছে ভাল আর কি। লাগতেছে দেখে। সেটাই। তো আপনারা থ্যাংক ইউ লেগে দিদি থাকেন, আপনার। অনেক হ্যাঁ কিছুই হবে এখানে। ভালো একজন মেন্টর। হ্যাঁ, আমি তো অনেকগুলো কোর্স করেছি, কিন্তু এইভাবে সাপোর্ট আমি কখনো কোথাও থেকে পাইনি। এবং অনেস্টিটা আছে এখানে সবচেয়ে। দাদার যে অনেস্টিটা, এটা অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দিদি। আমি হুম বেসিক্যালি, হুম হ্যাঁ থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি বেসিক্যালি ট্রাই করতেছি আপনাদের সবার জন্য কোনটা কিছু করার, বিকজ আমি ওই যে বললাম যে আমার ওই একটা জায়গায় আসলে যে আমি যে জিনিসগুলো ফেস করছি, বিলিভ মি যে আপনারা লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন। আমি চাই না যে আমার দ্বারা কেউ ওই জিনিসটা ফেস করেন আর কি। এই জন্য যত কষ্ট হোক বা যাই কিছু হোক না কেন, আমি আপনাদের জন্য ট্রাই করে যাবো যাতে করে আপনারা খুব ভালো একটা জায়গায় পৌঁছতে পারেন, এবং এই মানে মিশন নিয়ে বেসিক্যালি হচ্ছে আমি আসি এবং আমি সেটা করে দেখাবো। বেসিক্যালি আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে দেখবেন যে অবশ্যই ভালো কিছু করা পসিবল আর কি। অনেক অনেক ধন্যবাদ দিদি এত কিছু বলার জন্য। বেসিক্যালি যদিও আমি অনেক কিছু করি না আপনাদের জন্য, অনেক কিছু হয়তো মিসিং আছে এখনো, বাট ট্রাই করে যাচ্ছি অ্যাকচুয়ালি যে যাতে করে খুব ভালো একটা কিছু করা যায়। থ্যাংক ইউ অ্যাগেন। হ্যাঁ, জানি ভাই।